আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা চলে আসলাম আবার আপনাদের সামনে তাফসিরুল কোরআন নিয়ে। কোরআনের ধারাবাহিক তাফসির আমরা শুরু করেছি এবং সূরাতুল বাকারার প্রথম থেকে ইমানদারের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতা অনুসারে আজকে ইমানের বাস্তব যেটা কাজের মাধ্যমে আল ইমানু বিল জাওয়ারিহ, আল ইমানু বিল আরকান, এই অংশটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ইমানের তিনটি স্তর রয়েছে বা তিনটি ভাগ রয়েছে আমরা জানি। কতগুলো বিষয় হচ্ছে বিশ্বাস করা, মনে প্রাণে বিশ্বাস করা। তার মধ্যে রয়েছে 30টি বিষয়। আমরা তার ধারাবাহিক আলোচনা করেছি, আমাদের ভিডিওতে দেখতে পাবেন। এরপর রয়েছে ইমানের 7টি বিষয় যেগুলো মুখের সাথে জড়িত। এরপরে রয়েছে ইমানের 40টি বিষয় যেগুলো কাজে কর্মে পরিণত করতে হয়, যেগুলো কাজ দ্বারা প্রমাণ করতে হয়। আল ইমান বিল জাওয়ারিহ, ইমান বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেই ইমানগুলো আমাদেরকে প্রমাণ করতে হবে এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে। সেই ইমান 40টি বিষয়, যার প্রথম রয়েছে 16টি বিষয়। সেই 16টি বিষয়ের মধ্যে প্রথম হচ্ছে পবিত্রতা অর্জন করা। এটা ইমানের অংশ। আমরা জানি ইমানের শাখা প্রশাখা 70টির বেশি। তার মধ্যে বাস্তবে যে ইমান, কাজে কর্মের মাধ্যমে যে ইমান প্রমাণ করতে হবে, তার মধ্যে অন্যতম হচ্ছে পবিত্রতা অর্জন করা। পবিত্রতা অর্জন দুই ভাবে হতে পারে, তিন ভাবে হতে পারে, দুইটি মাধ্যমে হতে পারে। পবিত্রতা অর্জন হতে পারে উজুর মাধ্যমে, পবিত্রতা অর্জন হতে পারে গোসলের মাধ্যমে, এবং পবিত্রতা অর্জন হতে পারে তায়াম্মুমের মাধ্যমে। আর মাধ্যম দুইটা হচ্ছে, একটা হচ্ছে পবিত্র পানি আর একটা হচ্ছে শুকনা মাটি। পবিত্র পানি দ্বারা উজু গোসল করা যায় এবং শুকনা মাটিতে তায়াম্মুম করে বিকল্প হিসাবে যখন পানি ব্যবহার করা যায় না অথবা পানি পাওয়া না যায় তখন তায়াম্মুম করতে হয়। তো আমাদের জানা আছে অজুতে 4টি ফরজ। এই 4টি ফরজের মধ্যে 3টি অঙ্গ ধৌত করা এবং একটি অঙ্গ মাসে করা। এই 4টি কাজের মধ্যে কোনো একটি কাজ যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে তার পবিত্রতা হয় না, আর পবিত্রতা না হলে তার সালাত আদায় হয় না। এবং বাইতুল্লাহ, আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য পবিত্রতা দরকার। সে পবিত্রতা না হলে বাইতুল্লাহ, আল্লাহর ঘর তাওয়াফ করা যাবে না। অনুরূপভাবে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হয় যখন গোসলটা ফরজ হয়ে যায়। গোসল ফরজ হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। সেই কারণ যদি ঘটে তাহলে গোসল করা ফরজ। আর গোসলটা হচ্ছে, গোসলের আগে একটা উজু করা কিন্তু সুন্নাত। সেই হিসাবে গোসল করার আগে উজু করে নিতে হয়, তবে পা ধুইতে হবে গোসলের সাথে, এই উজুর সাথে নয়। এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে এইটা ফরজ গোসলের জন্য 3টা ফরজ আদায় করতে হবে। 1 নম্বর হলো গড়গড়া সহ কুলি করা, নাকের যে পর্যন্ত আঙ্গুল পৌঁছে এবং যে পর্যন্ত নরম রয়েছে সে পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করা, এবং মাথা হতে পা পর্যন্ত সমস্ত শরীর পানি প্রবাহিত করে ঠিকঠাক মতো সুন্দরভাবে এমন ভাবে গোসল করা যেন কোনো একটি পশমের গোড়াও শুকনো না থাকে, সব জায়গায় যেন পানি পৌঁছে যায়। এটা হলো ফরজ গোসল। আর এমনিতে আমরা প্রতিদিন যে গোসল করি সেটা আমাদের অভ্যাসগত গোসল অথবা যে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য গোসল। কিন্তু ফরজ গোসল ভিন্ন। ফরজ গোসলের ফরজ আদায় করে গোসল করতে হবে। যদি তা না হয় তাহলে গোসল হবে, ফরজ গোসল আদায় হবে না। এবং সেই গোসলের পরে পবিত্রতা অর্জন করে উজু করে বা যে কোনো ভাবে নামাজ আদায় করা বা বাইতুল্লাহ তাওয়াফ করা, এটা শুদ্ধ হবে না। তো মাধ্যম হচ্ছে 2টা। পবিত্রতার আর একটা পদ্ধতি হচ্ছে তায়াম্মুম। তায়াম্মুম অর্থ হচ্ছে নিয়ত করা। যখন পানি ব্যবহার করতে পারবেন না
অথবা পানি পাওয়া না যাবে, তখন তায়াম্মুম করে নিতে হয়। তায়াম্মুমের ফরজ হলো তিনটা। একটি হলো নিয়াত করা, আর একটা হচ্ছে মুখমণ্ডল মাসে করা, আর একটা হচ্ছে হাত মাসে করা, দুই হাত মাসে করা। এইটা হলো তায়াম্মুম নিয়াত। আর তায়াম্মুমের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি পানির অভাবে তায়াম্মুম করা হয়, কিন্তু তায়াম্মুম করার পরে কিছুক্ষণ পরে বা একটা পর্যায়ে পানি পাওয়া যায় বা পানি দেখা যায়, তাহলে কিন্তু তায়াম্মুমের পবিত্রতা নষ্ট হয়ে যাবে। তখন আর তায়াম্মুম থাকবে না, এবং ওই তায়াম্মুম দ্বারা নামাজও পড়া যাবে না। তো আমরা পবিত্রতা অর্জনের বিষয়গুলা বুঝলাম। এটা হচ্ছে আমাদের ইমান বিল আরকানের অন্যতম। এই পবিত্রতা অর্জনের পরে যেটা আমাদের ইমানের বিষয়, সেটা হচ্ছে সালাত আদায় করা। সালাত, 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন। এছাড়াও রয়েছে জুমার সালাত, ঈদের সালাত, জানাজার সালাত, আরো সালাতুল ইস্তেসকা মানে বৃষ্টির জন্য সালাত, প্রয়োজনের সালাত, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সালাত, বিভিন্ন ধরনের সালাত রয়েছে। এই সালাত সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান অর্জন করে সালাতগুলো ঠিকমতো আদায় করা। এই সালাতে রুকু সেজদা এবং রুকু সেজদার মাঝখানে যে বিরতি, সেই বিরতিগুলো সুন্দরভাবে আদায় করে মনোযোগের সাথে ধীরস্থির ভাবে সালাত আদায় করা, এটাই হচ্ছে ইসলামের বিধান। সালাতের সময় তাড়াহুড়া করা, সালাত রুকু ঠিকমতো না করা, সিজদা ঠিকমতো না করা, রুকু থেকে উঠে ঠিকমতো না দাঁড়ানো, দুই সিজদার মাঝখানে ঠিকমতো না বসা, এগুলো সালাত ভঙ্গের কারণ, এবং এই সালাতগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আবার চলে এসেছি ধারাবাহিক তাফসীর নিয়ে। আমরা পিছনে আলোচনা করছিলাম ঈমান সংক্রান্ত বিষয়, এবং ঈমানের যে বিষয়গুলো কাজে কর্মে প্রমাণ করে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন করতে হয়, সেই বিষয়গুলো। তার মধ্যে আগে আলোচনা করেছিলাম 1 নম্বরে পবিত্রতা অর্জন, 2 নম্বরে সালাত আদায় করা, 3 নম্বরে জাকাত দেওয়া। জাকাত, দান, সাদকা, কাফফারা, বিভিন্ন ভাবেই দান সৎকা হতে পারে। সর্বপ্রকার দান, এমনকি কোনো মেহমানকে খাওয়ানো, কোনো দরিদ্রকে খাওয়ানো, আল্লাহর অন্য সৃষ্টিকে খাওয়ানো, যে কোনো ধরনের খাদ্য খাওয়ানো বা মানুষের উপকার করা, যার মধ্যে দানের বিষয়টা থাকে, আর্থিক বিষয় জড়িত থাকে, এই সব বিষয়ই জাকাতের মধ্যে অন্তর্ভুক্ত। এরগুলোর মধ্যে কতগুলো প্রকাশ্যে দেওয়া ঠিক আছে, যেমন জাকাত নির্ধারিত, ফিতরা নির্ধারিত। জাকাত ফিতরা আল্লাহর পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্ধারিত। সুতরাং নির্ধারিত এই দানগুলো আপনি প্রকাশ্যে দিলে কোনো সমস্যা নাই। তবে গোপনে দিলে সেগুলোর ব্যাপারেও হাদিস শরীফে এবং কোরআন মাজিদে এগুলোর বেশি প্রশংসা করা হয়েছে। হাদিস শরীফে এসেছে, যারা গোপনে দান করে তারা সেই 7 শ্রেণীর মানুষের মতো সেই দিন আল্লাহর ছায়া পাবে, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনোদিন কোনো ছায়া থাকবে না। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, সহিহ বুখারীর হাদিস রয়েছে। সুতরাং দান সৎকার ব্যাপারে প্রকাশ্যে যেমন দান করা যায়, তেমনি ভাবে গোপনেও দান করা যায়। গোপনে দান এমন যে ডান হাতে দান করবে, বাম হাতে জানবে না, অর্থাৎ দুনিয়াতে কেউ জানবে না। অবশ্য কেউ না কেউ জানবে, যাকে দান করা হয় সে তো জানবে, আর যিনি দান করেন তিনিও তো জানছেন, তাহলে দুইজনে জানছেন, দুইয়ের অধিক লোকে হয়তো জানবে না। এই দানগুলো গোপন দান। গোপন দানের গুরুত্ব অনেক বেশি। তবে প্রকাশ্য দানকেও আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন। আল্লাহ বলছেন যে তোমরা যদি প্রকাশ্যে দান করো সেটাও ভালো। ইন তুবদুস সাদাকাত ফানি'ম্মা হি। তোমরা যদি প্রকাশ্যে দান করো সেটা ভালো। সুতরাং দান একটি ইমানের অংশ, যেটা কাজে কর্মের মাধ্যমে আমাদেরকে প্রমাণ করতে হবে। অনুরূপ ভাবে রয়েছে রোজা পালন করা, এটাও একটা কাজ, এটা শুধু বিশ্বাস নয়। রোজা বা সিয়াম কাকে বলা হয়? অর্থাৎ বিশেষ করে ফরজ রোজা যেটা আমরা বলি, রমজান মাসের 1 মাস ফরজ রোজা আদায় করা। সে ফরজ রোজা হচ্ছে সবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য পানি জৈবিক চাহিদা পূরণ বন্ধ করা। তার সাথে রয়েছে মুখ দ্বারা অশ্লীল শব্দ ব্যবহার না করা, গালাগালি না করা, মানুষকে মন্দ না বলা,
এগুলো মুখের পবিত্রতা, মুখের সিয়াম। সুতরাং খাদ্য পানি ছেড়ে যে সিয়াম আমরা পালন করি সেটা অবশ্যই সিয়াম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে আল্লাহ তাআলা যে সিয়াম ফরজ করেছেন সেটা শুধু খাদ্য পানি ছেড়ে দেওয়ার নাম নয়, বরং যে মিথ্যা কথা ছাড়লো না এবং মিথ্যার সাথে জড়িত যে কাজগুলো আছে সেই কাজগুলো ছেড়ে দেয়নি, তার এই খাদ্য ছাড়ার দ্বারা আল্লাহর কোনো প্রয়োজন নাই। সুতরাং সিয়ামের যে বিধান সেটা বিভিন্ন ধরনের হতে পারে। রমজান মাসের সিয়াম ফরজ, কেউ যদি এই সিয়াম সফরে অথবা অসুস্থতার কারণে না রাখে তার সুযোগ রয়েছে, তবে সেটা তার পরবর্তীতে কাজা করাও তার জন্য ফরজ। অনুরূপভাবে রয়েছে ওয়াজিব সিয়াম, রয়েছে সুন্নাত সিয়াম, অনুরূপভাবে রয়েছে নফল সিয়াম। সিয়াম অর্থ বর্জন করা। সিয়ামের যে শব্দ আমরা ব্যবহার করি সেটা হলো রোজা। এই রোজা বা বাংলায় যদি বলি উপবাস, সেটাকে মূলত আক্ষরিক অর্থে সিয়াম বলা হয়, কিন্তু আমরা উপবাস বলে আমাদের রোজাকে খাটো করতে চাই না। যাই হোক, সিয়াম অন্যতম একটি ইমানের অংশ, যে সিয়াম পালনের মাধ্যমে ইমান প্রমাণ করতে হয়। এরপরে রয়েছে সিয়ামের পরে রয়েছে হজের বিষয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার পক্ষে বাইতুল্লাহ গিয়ে হজ করা সম্ভব, সক্ষমতা আছে, তার জন্য হজ করা তার ফরজ। আর যে এই হজ ফরজ হওয়ার পর সক্ষমতা থাকার পর হজ করবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াত মুতা ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া। সে ইহুদি হয়ে অথবা নাসারা হয়ে মারা যায় না কি অবস্থায় মারা যায় সেটার দ্বারা আল্লাহর কোনো প্রয়োজন নাই। তাতে বোঝা যায় যিনি হজ ফরজ হওয়ার পর হজ আদায় করবেন না, এই অবস্থায় মারা যাবেন, তার ঈমান নিয়ে মরার সম্ভাবনা নাই। হজ অন্যতম একটি আমল যা এই আমলের মাধ্যমে প্রমাণ করতে হয়, শুধু মনে মনে হজের চিন্তা করলে হবে না। অনুরূপভাবে রয়েছে রমজান মাসে ইতিকাফ করা। রমজান মাসে যে ইতিকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেই ইতিকাফ হলো রমজানের শেষ দশকে ইতিকাফ করা। মসজিদে থাকা এবং ব্যক্তিগত মানবিক প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হওয়া যাবে না। মানবিক প্রয়োজনে যদি বের হয়, পায়খানা, প্রস্রাব, উযু, গোসল, তায়াম্মুম ইত্যাদির জন্য, পবিত্রতার জন্য যদি বের হতে হয়, তাহলে যতটুকু সময় প্রয়োজন ততটুকু ব্যবহার করা যাবে, তার চাইতে বেশি বাহিরে অবস্থান করা যাবে না। মসজিদ থেকে বের হয়ে জানাজার নামাজে অংশগ্রহণ করা যাবে না। মসজিদ থেকে বের হয়ে সাধারণ প্রয়োজনে বের হওয়া যাবে না, মানবিক প্রয়োজনে বের হওয়া যাবে, যেমন পায়খানা, প্রস্রাব, উযু, গোসল ইত্যাদি। সুতরাং এই ইতিকাফটা রমজান মাসের শেষ দশক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জীবনের 10 বছরে 10 বছরই ইতিকাফ করেছেন। অষ্টম বছর অর্থাৎ শেষ বছরের আগের বছর তিনি ইতিকাফ করতে পারেননি, সেজন্য শেষ বছর 10 দ্বিগুণে 20 দিন ইতিকাফ করেছেন। আমাদের সমাজে একটি বিষয় প্রচলিত রয়েছে যে কোনো মসজিদের পক্ষ থেকে যদি একজন ইতিকাফ করেন, তাহলে ওই মহল্লার মুসল্লিরা ইতিকাফের দায় থেকে মুক্ত হয়ে যাবে। এই ধারণাটা সঠিক নয়। ইতিকাফ করা ইমানের অংশ। প্রত্যেক মুসলমানকে জীবনে একবার হলেও এই ইতিকাফ আদায় করার মাধ্যমে ইমানকে পূর্ণ করতে হবে। তিনি যদি জীবনে একবারও ইতিকাফ আদায় না করেন, তাহলে ইমানের যে 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে তার মধ্যে একটি তার বাকি রয়ে গেল। এই একটির কারণে তার ইমানের পূর্ণতা আসলো না। এই জন্য প্রাপ্তবয়স্ক মুসলমান যারা রয়েছেন, আমাদের বক্তব্য যারা শুনবেন, তাদেরকে আমরা অনুরোধ করব, আপনি ইতিকাফ সম্পর্কে ধারণাটা পরিষ্কার করে নিন এবং সাধ্যমতো রমজানের শেষ দশক ইতিকাফ করুন। আর যদি পারেন মক্কায় গিয়ে, মদিনায় গিয়ে ইতিকাফ করতে, সেটা তো আরো ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা চলে এসেছি ধারাবাহিক তাফসীর নিয়ে। আলোচনা করতেছিলাম ইমানের শাখা প্রশাখাগুলো, যেটা আমরা কোরআন মাজিদের সূরাতুল বাকারার শুরুতে বলেছিলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস করে অদৃশ্যে। এই ইমান বিল গায়ব থেকে আমরা চলে আসছি আল আমাল বিল আরকান, আমাল বিল জাওয়ারিহ, অর্থাৎ কাজে কর্মে যে ইমানগুলো প্রমাণ করতে হয়, সেই ইমানগুলোর বিষয়ে আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম। সেই ইমানের 7 নম্বর ইমান হচ্ছে দ্বীনের হেফাজতের উদ্দেশ্যে হিজরত করা।
দিন ও ইমান, জীবন ইত্যাদি রক্ষা করার জন্য যদি প্রয়োজন হয় হিজরত করার, তাহলে হিজরত করে হলেও দিন ইমান রক্ষা করতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। সাহাবায়ে কেরাম প্রায় 100-র মতো মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন। মক্কায় তাদের বাড়িঘর ছিল, তাদের আত্মীয় স্বজন ছিল, তাদের সংসারও ছিল। কিন্তু ইমানের তাগিদে তাদেরকে মক্কা ছেড়ে মদিনায় অনির্দিষ্ট কালের জন্য চলে যেতে হয়েছে। কখন তারা ফিরতে পারবেন তা তারা জানেন না। এই জন্য যেখানে ইমান বাঁচবে না, যেখানে ইমান রক্ষা করা সম্ভব না, যেখানে ইমান নিয়ে চলাচল করা সম্ভব না, সেই জায়গা থেকে, সেই দেশ থেকে প্রয়োজনে অন্য দেশে হিজরত করা ইমানের একটি অংশ। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন লা হিজরাতা বাদাল ফাতহে, মক্কা বিজয়ের পরে কোনো হিজরত নাই, সেটা বলেছেন মক্কা বিজয়ের পরে মক্কা থেকে মদিনায় হিজরতের কোনো গুরুত্ব নাই। কিন্তু যেই জায়গায় আমি থাকি, যেখানে আমি বসবাস করি, সেখানে যদি আমার ইমান আমল রক্ষা করা সম্ভব না হয়, তাহলে যেখানে সম্ভব হবে সেখানে আমাদের হিজরত করতে হবে। এই হিজরত করাও কিন্তু ইমানের একটি অংশ। অনুরূপভাবে রয়েছে কোন প্রকার মান্যত করলে তা পূরণ করা। মান্যত আমরা জানি যে কোনো নেক উদ্দেশ্যে কোনো কাজ সিদ্ধি হওয়ার জন্য যদি কেউ শর্ত করে যে আমার এই কার্য সিদ্ধি হলে আমি এইটা দান করব, তাহলে এইটাকে বলা হয় মান্যত। এই মান্যত পূর্ণ করা ইমানের একটি অংশ। কাফফারা আদায় করা, যেমন একজন রোজা আদায় করতে পারেননি, অথবা রোজা রেখে তিনি রোজা ভঙ্গের একটা কারণ ঘটিয়েছেন, তাহলে তাকে কাফফারা দিতে হবে। এই কাফফারা আদায় করা ইমানের অংশ। সুতরাং যখন যে কাফফারা চলে আসবে আমাদের জীবনে, সেই কাফফারা কিন্তু আদায় করতে হবে। কাফফারা বিভিন্ন ধরনের হতে পারে। কেউ যদি কসম করে এবং সেই কসম যদি ভঙ্গ করে, তাহলে তাকেও কাফফারা দিতে হবে। 4টা অপশন রয়েছে তার জন্য। কোরআন মাজিদে বলা হয়েছে লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কাফফারা আদায় করার জন্য আদেশ করেছেন এবং কাফফারা আদায়ের এখানে 4টা অপশন দিয়েছেন। 1 নম্বরে কাফফারা আদায় করার জন্য দাস আজাদ করতে হয়। 2 নম্বর লাগাতার 2 মাস রোজা রাখা। 3 নম্বর 60 জন মিসকিনকে খাওয়ানো। আর অন্য কাফফারা রয়েছে, যেমন মান্যতের কাফফারা 10 জন মিসকিনকে খাওয়ানো, অথবা 10 জন মিসকিনকে পোশাক দেওয়া, অথবা 3টা রোজা রাখা। বিভিন্ন ধরনের কাফফারা রয়েছে বিভিন্ন ধরনের ত্রুটির জন্য। অতএব সেই বিষয়টা জেনে কোন কাফফারায় কত কি আদায় করতে হবে সেটা জেনে বুঝে তারপর আমল করতে হবে। এই কাফফারা আদায় করা ইমানের অংশ। কাফফারা আদায় না করলে জীবনে যদি এরকম কাজ ঘটে যে কাফফারা আদায়ের প্রসঙ্গ এসেছে কিন্তু আমরা কাফফারা আদায় করিনি, তাহলে আমাদের ইমানের এই পয়েন্টে ঘাটতি থাকবে। আল্লাহ আমাদের সকল ইমান পরিপূর্ণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ইমানের ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলাম যে এই বিষয়গুলো কাজে কর্মে প্রমাণ করতে হয়, অর্থাৎ কাজের মাধ্যমে প্রমাণ করতে হয় যে আমি ইমানদার। সে বিষয়গুলো হচ্ছে 40টি। তার মধ্যে 10 নম্বর হচ্ছে মান্যত করলে তার কাফফারা আদায় করা, বা কসম করলে তার কাফফারা আদায় করা। কসম করলে যে কাফফারা আদায় করতে হবে সে সম্পর্কে সূরাতুল মাইদার 89 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান ফাকাফফারাতুহু ইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আলাইকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু 3 আইয়াম যালিকা কাফফারাতু আইমানিকুম ইযা হালাফতুম। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন কেউ যদি কসম করে, সেই কসম যদি ভঙ্গ করে, তাহলে তাকে 4টি অপশনে তার কাফফারা দিতে হবে। হয়তো তাকে দাস আজাদ করতে হবে, অথবা 10 জন মিসকিনকে খাওয়াতে হবে, অথবা 10 জন মিসকিনকে পোশাক দিতে হবে, অথবা 3 দিন রোজা রাখতে হবে। এই কসম ভঙ্গ করলে এই আমলগুলোর মাধ্যমে তার কাফফারা দিতে হয়। আর এই কাফফারা যদি না দেওয়া হয় তাহলে ইমানের এই পয়েন্ট আমাদের ঘাটতি থেকে যাবে। সুতরাং আমরা যে কথাবার্তা বলি, কসম করি, সেই কসমের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম করা যাবে না। লোকেরা
নিজের মা বাবার নামে কসম কাটে, নিজের সন্তানের মাথায় হাত দিয়ে কসম কাটে, নিজে যেই ব্যবসা বাণিজ্য করে সেই ব্যবসা বাণিজ্যের দ্রব্য হাতে নিয়ে কসম কাটে, নিজের ঘরের মধ্যে থেকে বলে যে আমি এই ছাদের নিচে বসে বসে বলছি, অথবা এই দানা চাউল হাতে নিয়ে বলছি। এই সমস্ত বিভিন্ন ধরনের কথা বলেন কসম করার ক্ষেত্রে। এগুলো মূলত শুদ্ধ নয়, বরং এগুলো শিরকের অন্তর্ভুক্ত। বরং আল্লাহর নামে কসম করতে হবে, যে আমি আল্লাহর নামে কসম করে, আমি আল্লাহর নামে শপথ করে এই কথা বলছি বা এই কথা ওয়াদা করতেছি, সেটা আল্লাহর নামে হতে হবে। অনুরূপভাবে সতর ঢাকা ইমানের একটি অংশ। সতর ঢাকা মানে মানে শরীরের বিশেষ অংশ ঢেকে রাখা। এটা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ। সার্বক্ষণিকভাবে এই অংশ ঢেকে রাখতে হবে, অন্য কারো নজরে এটা আনা যাবে না। অন্য কাউকে দেখানো বা অন্য কারো দেখা দুইটাই অপরাধ। অনুরূপভাবে নারীদের জন্য সতর হচ্ছে তার পূর্ণ শরীর। পূর্ণ শরীর ঢেকে রাখবেন, তার শরীরের কোনো অংশই তিনি খোলা রাখবেন না। হ্যাঁ, তার চেহারা খোলা রাখবেন কিনা সেটার ব্যাপারে দুইটি অপশন রয়েছে। একটি অপশন হচ্ছে চেহারা খোলা রাখা যাবে না, ঢেকে রাখবেন। আরেকটি অপশন হচ্ছে প্রয়োজনে চেহারা খোলা যেতে পারে। অনুরূপভাবে হাতের কবজি এবং পায়ের পাতা ততটুকু খোলা যেতে পারে, যেটা কোরআনের আয়াত ইল্লা মা জহারা মিনহা, এই আয়াতের ব্যাখ্যা করে ওলামায়ে কেরাম বলেছেন। তবে সবচাইতে উত্তম পর্দা হচ্ছে, সতর ঢাকা হচ্ছে যে নারীদের জন্য সমস্ত শরীর ঢেকে রাখা। বিশেষ করে তাদের নামাজের সময়, সালাত আদায়ের সময় তারা যদি আমাদের দেশের প্রচলিত শাড়ি পরে সালাত আদায় করেন, তাহলে মনে করা যেতে পারে যে অনেকেরই সালাত হবে না। কারণ এই শাড়ি পরে সালাত আদায়ের সময় তার কোনো কোনো অঙ্গ খুলে যেতে পারে, এবং এটা স্বাভাবিক। এজন্য নারীদের পোশাক শাড়ি নয়, বরং তারা সালোয়ার কামিজ অথবা মেক্সি পরবেন, আর মাথার উপরে বড় ওড়না ব্যবহার করবেন। মেক্সি অথবা সালোয়ার কামিজ তার সমস্ত শরীর ঢেকে রাখার জন্য সহায়ক হয়। আর আমাদের দেশে প্রচলিত যে শাড়ি, সেটা 10 হাতি শাড়ি হোক আর 12 হাতের শাড়ি হোক, যত লম্বা হোক আর যত খাটো হোক, সেটার দ্বারা সমস্ত শরীর ঢাকে না, এবং যে কোনো সময় যে কোনো অঙ্গ বের হয়ে যেতে পারে, সেটা ফরজ আদায় হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আসছি ধারাবাহিক তাফসিরের অংশ নিয়ে। তার মধ্যে আলোচনা করতেছিলাম ইমান সংক্রান্ত বিষয়। আল আমাল বিল আরকান, আমাল বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে ইমানগুলো আমাদের প্রমাণ করতে হয়, ইমানগুলো বাস্তবায়ন করতে হয়, তার মধ্যে অন্যতম একটি ইমান হচ্ছে কোরবানি করা। কোরবানি কে করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে ওয়াজাদা সাআতান, যার কোরবানি করার সক্ষমতা আছে। সক্ষমতা কি? কোরবানির দিনগুলোতে 10, 11, 12, 13 এই 4 দিনের মধ্যে, হজের মাসে কোরবানির মাসে 4 দিনের মধ্যে যার একটি ছাগল, যার বয়স 1 বছর হয়েছে, অথবা একটি গরুর 7 ভাগের 1 ভাগে, এবং মহিষ, সেটাও গরুর অংশের মধ্যে, গরুর হুকুমে, উট 7 ভাগের 1 ভাগ, যিনি কোরবানি দিতে পারেন তার জন্যই কোরবানি দেওয়া ওয়াজিব। মানে ওয়াজাদা সাআতান, যার কোরবানি দেওয়ার সক্ষমতা আছে এবং তিনি তাতে ঋণগ্রস্ত হয়ে পড়বেন না, তাকে কোরবানি করা ওয়াজিব। কোরবানি দুনিয়ার যে কোনো জায়গায় করা যায়, তবে এখানে আমরা একটু তালগোল পাকিয়ে ফেলি। সেটা হচ্ছে হাদি, দাম এবং উদহিয়া, এই তিনটার ক্ষেত্রে। আমরা অনেক সময় বলে থাকি হাজী সাহেব যে পশুটা জবাই করেন মক্কা মিনা এলাকায়, সেটাকেও আমরা কোরবানি বলে থাকি। মূলত কোরআন মাজিদে সূরাতুল বাকারার 196 নম্বর আয়াতে এটাকে হাদি বলা হয়েছে। ফামাস্তাইসারা মিনাল হাদি হাত্তা ইয়াবলুগাল হাদি, যে আল্লাহ হাদি শব্দটা বলেছেন। এখানে মনে রাখতে হবে, আল হাদি মা ইউহদা ইলাল বাইতুল হারাম, বাইতুল হারামে যেই পশুটাকে হাদিয়া হিসেবে দেওয়া হয় তাকে বলা হয় হাদি। হাজী সাহেব হজ করতে পেরেছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন, সেজন্য তাকে একটি পশু মক্কা মিনা এলাকায় জবাই দিতে হবে, সেটার নাম হাদি, সেটা কোরবানি নয়। হাদি মক্কা মিনা এলাকায় দিতে হবে, এর বাইরে দেওয়া যাবে না। আর কোরবানি দুনিয়ার যে কোনো জায়গায় দেওয়া যায়। আর যদি হাজী সাহেব হজের কোনো ওয়াজিব নষ্ট করেন, তাহলে তাকে আরেকটি পশু জবাই দিতে হবে, তার নাম হচ্ছে দাম। দাম মানে রক্ত প্রবাহিত করা। এই জন্য আমি আমাদের দর্শক শ্রোতাদের বলে রাখবো যে তারা যেন হাদি, দাম এবং কোরবানি তিনটাকে একাকার করে না ফেলেন।
হাদি এটা হাজি সাহেবকে দিতে হবে, আর দম দিতে হবে তিনি যদি হজের কোনো ওয়াজিব নষ্ট করেন। আর কোরবানি যে কোনো মুসলমান দুনিয়ার যে কোনো জায়গায় করতে পারে। আমরা হাদি এবং কোরবানিকে যেন একাকার করে না ফেলি। সাধারণভাবে আমরা যে কোরবানি করি সেটার নাম হাদি নয়, আর যেটা হাদি সেটা কোরবানি নয়। ভালো করে মনে রাখতে হবে। আল্লাহ আমাদের বুঝার এবং সেভাবে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ইমানের বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। তার মধ্যে এই পর্যায়ে আমরা আলোচনা করব ইমানের যে বিষয়গুলো কাজে কর্মে প্রমাণ করতে হয়। তার অন্যতম একটি হচ্ছে মাইয়িতকে গোসল করানো, মাইয়িতকে দাফন কাফন কাজে সহযোগিতা করা, তার জানাজায় উপস্থিত হওয়া। আমাদেরকে মনে রাখতে হবে, যার নিকটাত্মীয় মৃত্যুবরণ করেন তার নিকটাত্মীয় নির্ভরযোগ্য আমানতদার লোকের দায়িত্ব হচ্ছে মাইয়িতকে গোসল করানো। সুতরাং এই দায়িত্বটা যেন আমরা পালন করে আমাদের ইমানের পূর্ণতা নিয়ে আসি। তো মাইয়িতকে গোসল করানোর পূর্বে আমরা মনে রাখতে হবে, একজন মানুষ যখন মুমূর্ষু অবস্থায় থাকে, মৃত্যু শয্যায় শায়িত থাকে, তখন তার পাশে তালকিন করতে হয় শাহাদাতাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমার তালকিন দিতে হবে, অর্থাৎ তার আশেপাশে এই কালেমা উচ্চারণ করতে হবে, যাতে সে এটা মনে রাখতে পারে এবং সে কালেমা পড়ে মৃত্যুবরণ করতে পারে। অনুরূপভাবে মৃত্যু ব্যক্তির পাশে যদি সূরা ইয়াসিন পড়া হয়, তাহলে আসানির সাথে এবং ইমানের সাথে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। যেন তার পাশে সূরা ইয়াসিন পড়া একটা নেক আমল রয়েছে। অনুরূপভাবে প্রিয় দর্শক শ্রোতা, এই মৃত ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন তখন তার সাথে কিছু জড়িত কাজ রয়েছে। অর্থাৎ তার চক্ষু দুইটা বন্ধ করে দিতে হবে, তার হাতগুলো বাঁকা থাকলে সেগুলো সোজা করে রাখতে হবে, তার পা গুলো বাঁকা থাকলে সেগুলো সোজা করে রাখতে হবে। কারণ তার শরীরটা কিছুক্ষণ পরে যখন শক্ত হয়ে যাবে তখন কোনো কিছু আর করা যাবে না। এই জন্য নরম থাকতে তাকে নাড়াচাড়া করা এবং তাকে গোসল করানো, এই কাজগুলো তাড়াতাড়ি করে সেরে ফেলতে হবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা মাইয়াতকে গোসল করানো, তাকে দাফন করা এবং তাকে আহ, শেষ পর্যন্ত কবরস্থ করার যে কাজটা, এটা আমরা বিলম্ব করি। বিলম্ব করার কারণ কি? আমাদের কোনো আত্মীয় স্বজন হয়তো দূরে আছেন, তিনি আসবেন, তারপর এটা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো তাড়াতাড়ি করতে বলেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে মাইয়াতকে দাফন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কথা বলেছেন যে তোমরা মাইয়াতকে তাড়াতাড়ি করে দাফন করো। যদি মাইয়াত জান্নাতি হন তাহলে তোমরা তাকে জান্নাতে যেতে বাধা দিচ্ছ, তার মানে বিলম্ব করতেছো, তাকে জান্নাতে যেতে দিচ্ছ না। কেন দিচ্ছ না? তাড়াতাড়ি করে তাকে দাফন করো, সে জান্নাতে চলে যাবে। আর যদি সে জান্নাতি না হয় অন্য কিছু হয়, তাহলে তোমরা সেই বোঝা কেন তোমাদের কাঁধের উপরে রাখো? সেই বোঝাটা তাড়াতাড়ি নামিয়ে ফেলো, অর্থাৎ তাকে তাড়াতাড়ি দাফন করে দাও। এই দুই কারণেই আমাদের তাড়াতাড়ি করে দাফন করতে হয়। কিন্তু তারপরও আমরা বিভিন্ন কারণে, সামান্য কারণে, অহেতুক কারণে মাইয়াতকে দাফন করার ক্ষেত্রে বিলম্ব করি। মাইয়াতকে গোসল করানো, মাইয়াতকে কাফন পরানো, মাইয়াতের জানাজায় অংশগ্রহণ করা এবং তার কবর পর্যন্ত যাওয়া, কবর দেওয়া, দাফন কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করা, এগুলো সবগুলোই সওয়াবের কাজ। এবং যিনি জানাজায় অংশগ্রহণ করেন তিনি এক কিরাত পাবেন, আর যিনি দাফন পর্যন্ত অপেক্ষা করে থাকবেন তিনি দুই কিরাত সওয়াব পাবেন। এক এক কিরাত উহুদ পাহাড়ের চাইতে বড়। আর উহুদ পাহাড় আমরা জানি মদিনায় অবস্থিত, যা 11 কিলোমিটার প্রলম্বিত। এটাকে পর্বতমালা বলা হয়। সুতরাং মাইয়াতের এই সমস্ত কাজকর্মে আমাদের এগিয়ে আসতে হবে। আমরা অনেকটাই, বিশেষ করে শহরের মানুষ, গ্রামের মানুষ, আমরা এই কাজগুলো অন্যের কাছে সুবর্দ করে দিয়েছি। আমরা এগুলোর কাছে যাই না এবং এগুলো করার চেষ্টাও করি না। অথচ এই কাজটা না করলে আমার ইমান পূর্ণতা আসবে না। ইমানের পূর্ণতার জন্য এই কাজটাও আমাকে করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে ইমানের পূর্ণতা আনার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা চলে আসছি ধারাবাহিক তাফসির নিয়ে, এবং এই তাফসিরের অংশ হিসাবে সূরাতুল বাকারার শুরু থেকে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য বিশ্বাস, ইমানের অংশ, এই ইমানের বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা চলে এসেছি ইমানের ওই বিষয়গুলো আলোচনা নিয়ে, যেই বিষয়গুলো আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করতে হয়, অর্থাৎ কাজে কর্মে সেই ইমান প্রমাণ করতে হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে ঋণ পরিশোধ করা। মানুষ স্বাভাবিকভাবেই জীবনযাপন করার ক্ষেত্রে মানুষের সাথে লেনদেন করেন।
এবং তার প্রয়োজন পড়ে, এবং কখনো কখনো প্রয়োজন একটু নিজের চাহিদার চাইতে বেশি হয়ে যায়, তখন ঋণগ্রস্ত হতে হয়, ঋণ নিতে হয়। আবার ঋণ দিতে হয়, এটাও একটা যেমন আমল। তো এই ঋণ নেওয়ার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, ঋণ আমরা যেভাবে নেওয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল বাকারার সবচেয়ে যে লম্বা আয়াত 282 নম্বর আয়াতে, ঋণ পরস্পরের লেনদেনের ক্ষেত্রে যে বিধান বলেছেন সেই বিধান অনুসরণ করে যেন আমরা ঋণ নেই। অর্থাৎ আমরা যারা ঋণ নিব তারা যেন এটা লিখিত দেই এবং সাক্ষী রাখি। লিখিত থাকবে, সাক্ষী থাকবে। কারণ আমাদের কারোই জীবনের কোনো গ্যারান্টি নাই। আমি কখন মৃত্যুবরণ করব, আপনি কখন মৃত্যুবরণ করবেন, কোনো আমাদের গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই, সম্ভাবনাও নাই। সেজন্য লেনদেন কখনোই কাঁচা রাখতে নেই। আর কুল্লুমা ইউতাদাররা ইলা মাহজুর ফাহুয়া মাহজুর, যেই কাজটা আমাদেরকে হারাম কাজের দিকে নিয়ে যাবে, ঝগড়া ফাসাদের দিকে নিয়ে যাবে, সেই কাজটা শুরুটাও হারাম এবং ওই ধরনের নিষিদ্ধ। এই জন্য যেই লেনদেন আমাদের এক সময় ঝগড়া ফাসাদের মধ্যে নিয়ে যেতে পারে, সেই লেনদেনগুলো আমরা যেন অলিখিত না করি, সেটা যেন লিখিত করি। এবং জরুরি অবস্থায় সাক্ষী রাখার মাধ্যমে সেটা জরুরি অবস্থায় থাকবে, কিন্তু এই জরুরি অবস্থার পরেই সাক্ষীদের দায়িত্ব হচ্ছে, যিনি লিখতে পারেন তার দায়িত্ব হচ্ছে লিখে রাখা। সূরাতুল বাকারার 282 নম্বর আয়াতটি হচ্ছে কোরআন মাজিদের সবচেয়ে লম্বা আয়াত। এই আয়াতটির নাম হলো আয়াতুদ দাইন, অর্থাৎ ঋণ লেনদেনের আয়াত। এই আয়াতের মধ্যে যে বিধানগুলো বলা হয়েছে সেই বিধানগুলো অনুসরণ করে আমাদের লেনদেন করতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে এটা লিখিত পরিচিত থাকা, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এটা হওয়া উচিত। লিখিত পরিচিত সাক্ষী থাকা উচিত, এবং এটার ব্যাপারে কোনো গরিমসি করা উচিত নয়। ছোট হোক বড় হোক, লেনদেনে লিখিত পরিচিত হতে হবে। তবে নগদ কেনা বেচার ক্ষেত্রে কোনো লিখিত পরিচিত হওয়া দরকার হয় না। বড় ধরনের যদি কোনো লেনদেন হয় সেটা লিখিত পরিচিত হতে পারে। তো এই লেনদেনের ক্ষেত্রে ঋণ পরিশোধের ক্ষেত্রে আমাদেরকে স্বচ্ছতা অবলম্বন করতে হবে। কারণ নেক আমল আমরা যতই করি, আমাদের জান্নাত যতই অবধারিত হয়ে যাক, যতক্ষণ পর্যন্ত আমরা ঋণ পরিশোধ না করব ততক্ষণ পর্যন্ত আমাদেরকে জান্নাতে ঢোকার অনুমতি দেওয়া হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ঋণগ্রস্ত লোকের জানাজা পড়তেন না। জানাজা চলে আসলেই তিনি জিজ্ঞাসা করতেন তার কোনো ঋণ আছে কিনা, পরিশোধের ব্যবস্থা আছে কিনা। যদি পরিশোধের ব্যবস্থা না থাকে এবং ঋণ থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেন, সাল্লু আলা সাহিবিকুম, তোমাদের ভাইয়ের জানাজা পড়ে তোমরা তাকে দাফন করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তেন না, চলে যেতেন। তাহলে আমরা অবশ্যই বুঝতে পেরেছি আল্লাহর নবী যে জানাজা পড়তেন না সেটা কেমন অবস্থা, সেটা একটা ভয়াবহ অবস্থা। অথচ আমরা অধিকাংশ লোক এই ঋণের ব্যাপারে কোনো গুরুত্ব দেই না, এবং মৃত্যুবরণ করার পর জানাজার সামনে দাঁড়িয়ে ঋণ পরিশোধের ওয়াদা করে বেমালুম তা ভুলে যাই। বিভিন্ন টালবাহানায় করে সেগুলো পরিশোধ না করার জন্য চেষ্টা করে থাকি। এই কাজগুলো মোটেও ঠিক না। ঋণ পরিশোধ করা ইমানের অংশ। অতএব সময় মতো ঋণ পরিশোধ করতে হবে। আর যদি করতে না পারি, তাহলে যার কাছে আমি ঋণগ্রস্ত তাকে জানাতে হবে। কিন্তু এখনকার যুগে আমরা এমন অবস্থা হয়েছে, ঋণ পরিশোধের দিনটা আসলে মোবাইলটা বন্ধ করে থাকে, অর্থাৎ মোবাইলেও যেন যোগাযোগ করতে না পারে। এই আচরণগুলো মোটেও ঠিক না। এবং যিনি ঋণ দিয়েছেন তার চাইতে লজ্জা করে, কিন্তু যিনি নিচ্ছেন তার এটা পরিশোধ করার যে দরকার আছে এই বিষয়ে তার কোনো লজ্জা অনেক সময় থাকে না বলে লোকেরা বলে থাকেন। আল্লাহ আমাদেরকে এই অবস্থা থেকে নাজাত দান করুন, সময় মতো আমাদেরকে ঋণ পরিশোধের তৌফিক দান করুন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা চলে এসেছি ধারাবাহিক তাফসীর নিয়ে। আমরা আলোচনা করতেছিলাম ইমানের ওই সমস্ত বিষয়গুলো যেগুলো বাস্তবায়ন করা, কাজে কর্মে প্রমাণ করা। আল আমাল বিল আরকান, আমাল বিল জাওয়ারে। তার মধ্যে অন্যতম হচ্ছে সকল প্রকার লেনদেন সঠিকভাবে করা এবং সুদী লেনদেন না করা। আমাদের যত ধরনের লেনদেন থাকে, আমরা মানুষ হিসাবে সমাজে বাস করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের লেনদেন থাকে, টাকা পয়সা লেনদেন, মাল জিনিস লেনদেন। সেই লেনদেনগুলো আমরা যেন সঠিকভাবে করি, সময় মতো করি, ঠিক মতো করি, সেটা আমাদের ইমানের অংশ। এই লেনদেন যদি আমরা ঠিক মতো না করি তাহলে আমাদের ইমানে ঘাটতি দেখা দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা সম্পর্কে 4টা কথা বলেছেন। তিনি বলেছেন লেনদেনের ক্ষেত্রে সেই ব্যক্তি সবচাইতে ভালো যে লেনদেন করে, ঋণ নেয় এবং অতি সত্বর সময় মতো, বরং পারলে আগেই সেটা পরিশোধ করে ফেলে। আর সবচেয়ে খারাপ হচ্ছে সে যে লেনদেন করে
আহ, কিন্তু মানুষের থেকে আদায় করে ঠিক মতো, কিন্তু নিজে পরিশোধ ঠিক মতো করে না। এটা সবচেয়ে খারাপ। আর ওইটা হচ্ছে সমান সমান, যে মানুষের থেকে আদায় করার ক্ষেত্রে তাড়াহুড়া করে, আবার নিজেও পরিশোধ করার ক্ষেত্রে তাড়াহুড়া করে। আবার যে মানুষের থেকে আদায় করার ক্ষেত্রে সময় সুযোগ দেয়, ঢিলেমি করে, আবার নিজেও পরিশোধ করার ক্ষেত্রে ঢিলেমি করে। দুইটা হলো সমান, আর ওই দুইটা হলো চরমপন্থা। সুতরাং আমাদের এই লেনদেনের ক্ষেত্রে এই অবস্থাটা যেন না হয়, বরং ভালো অবস্থায় যেন আমরা থাকি। অর্থাৎ লেনদেনটা ঠিক মতো হয়ে যাবে, আর আমরা সুদী কোনো লেনদেন করব না। কারণ সুদ মুসলমানের কোনো পদ্ধতি, মানে আর্থিক লেনদেনের কোনো পদ্ধতি নয়। সুদ প্রচলন করেছে দুনিয়াতে ইহুদিরা, এবং এটা ইহুদিদের একটা আচরণ। আর সুদী কারবার, সেটা যে ধরনের সুদ হোক, সরল সুদ আর চক্রবৃদ্ধি হারে সুদ, যে কোনো সুদই হোক, সে সুদ কিন্তু বর্জন করতে হবে। সুদী কারবার করা যাবে না। আহ জাহিলি যুগে লোকেরা বলতো ইন্নামাল বাই ও মিসলুর রিবা, যে ব্যবসা বাণিজ্য এবং সুদী কারবার একরকমই, ব্যবসায় ইনকাম হয়, সুদেও ইনকাম হয়। কিন্তু আল্লাহ বলেছেন আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। সুতরাং সুদী লেনদেন করা যাবে না। যে লেনদেন ঠিক মতো করা ইমানের অংশ, আমরা সেটা যেন ঠিক মতো করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা চলে এসেছি ইমানের ওই সমস্ত বিষয়গুলোর আলোচনা নিয়ে, যে বিষয়গুলো কাজে কর্মে প্রমাণ করতে হয়। অর্থাৎ ইমানের 40টি বিষয় রয়েছে, যেটা কাজের মাধ্যমে প্রমাণ করতে হয়। সেই 40টি বিষয়ের মধ্যে অন্যতম একটি হচ্ছে সত্য সাক্ষ্য দেওয়া। সত্য সাক্ষ্য দেওয়া, সাক্ষ্য গোপন না করা, এবং সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে কোনো বিনিময় না নেওয়া, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমি যে বিষয়টি সঠিকভাবে জানি এবং আমার সাক্ষ্য দেওয়ার কারণে বিষয়টা পুরো সমাজে প্রতিষ্ঠিত হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে, সেখানে আমাকে নিজ দায়িত্বে সাক্ষ্য দিতে হবে। অনুরূপভাবে আমি যদি সাক্ষ্য না দিয়ে চুপ থাকি, তাহলে যদি ক্ষতি হয়, তাহলে আমাকে অবশ্যই সাক্ষ্য দিতে হবে। সত্য সাক্ষ্য দিতেই হবে। আর সত্য সাক্ষ্য গোপন করা, এটা একটা কবিরা গুনাহ। সত্য সাক্ষ্য গোপন করলে মিথ্যা প্রতিষ্ঠিত হয়ে যায়। এই জন্য সত্য সাক্ষ্য গোপন করা যাবে না। সবচেয়ে বড় সাক্ষ্য হচ্ছে এই, আমরা যে কোনো ভাবে বুঝতে পারি আল্লাহ আমাদের ইলাহ, আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের রিজিক দাতা। সেটা যখন আমরা বুঝতে পারি, তখন আমাদেরকে এই সাক্ষ্যটাও দিতে হবে। আমাদেরকে ঘোষণা করতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাদেরকে ঘোষণা করতে হবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল। আমরা ইলাহ সম্পর্কে একটু বলবো, যে ইলাহ বলা হয় স্রষ্টা আল্লাহকে। আল্লাহ, ইলাহের একটি অর্থ হচ্ছে স্রষ্টা, খালেক। আরেকটি হচ্ছে রাজ্জাক, রিজিক দাতা। আরেকটি অর্থ হচ্ছে মালিক, যে আল্লাহ আমাদের মালিক। আমার জীবন, আমার মরণ, আমার সুখ, আমার দুঃখ, আমার বিপদ আপদ, সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। সুতরাং সেই আল্লাহকে ইলাহ হিসাবে গ্রহণ করা, আল্লাহর সম্পর্কে ওই সাক্ষ্য দেওয়া, ওই ঘোষণা দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা হচ্ছে সবচেয়ে বড় সাক্ষ্য। দুনিয়ার যে কোনো মানুষ, সে যখন প্রাপ্তবয়স্ক হবে, তাকে এই সাক্ষ্য দিয়ে ইমানদার হতেই হবে। সে এই কথা বললে হবে না যে আমার মাতা পিতা, আমার বংশ, আমার পাড়াপড়শি, তারা তো ইমানের মধ্যে নাই, এজন্য আমি ইমান বুঝতে পারিনি। সে দুনিয়াতে ভালো মন্দ সব বুঝতেছে। সে বিপদ আপদে পড়লে কার সাহায্য নিতে হবে সেটা জানতেছে। সে অসুস্থ হলে কোথায় ভালো চিকিৎসা পাওয়া যাবে সেটাও জানতেছে। সে যদি মামলায় পড়ে, তাহলে ভালো উকিল কোথায় পাওয়া যাবে, কিভাবে তা যোগাযোগ করতে হবে সেটাও জানে। কিন্তু সে যদি এটা না জানে যে আমি আল্লাহর অস্তিত্ব, আল্লাহ সম্পর্কে আমি কোনো খবর পাইনি, কোনো মাধ্যম পাইনি, অতএব আমি আল্লাহ সম্পর্কে কিছু বলতে পারি না, একথা বলা যাবে না। প্রাপ্তবয়স্ক হলে প্রত্যেক মানুষকে আল্লাহ সম্পর্কে বুঝার চেষ্টা করতে হবে। যখন তিনি বুঝবেন যে আল্লাহই আমার স্রষ্টা, আল্লাহই আমার রিজিক দাতা, আল্লাহই আমার সব মালিক, তখন তাকে সেই আল্লাহর প্রতি ঈমান আনতেই হবে। সুতরাং আমরা বলবো সাক্ষ্য গোপন করা যাবে না। যেমন মানুষের আর্থিক লেনদেনের সাক্ষ্য, অনুরূপভাবে সবচেয়ে বড় সাক্ষ্য হচ্ছে আল্লাহ এক, আল্লাহু আহাদ, আল্লাহ এক, একক, তার কোনো দ্বিতীয় নাই, এই সাক্ষ্য দেওয়া। যে কোনো মানুষ, অমুসলমান, মুসলমান, সকলকে এই সাক্ষ্য দিয়েই ইমানদার হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে একটি ঘরও বাকি থাকবে না যেখানে ইমানের
দাওয়াত পৌঁছে যাবে না। এই ইমানে দাওয়াত পৌঁছে যাওয়ার পরে সে সম্মানের সাথে গ্রহণ করবে অথবা অপমানের সাথে গ্রহণ করতে বাধ্য হবে। সেই অবস্থা হওয়ার আগে আমরা দুনিয়ার তাবৎ মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেব এবং তারা এটাকে স্বীকার করবে। আল্লাহ এক, এটা তারা সাক্ষ্য দিবে, এটা তারা ঘোষণা করবে। সে ওয়াহদানিয়াতে বিশ্বাস করে, এক আল্লাহ বিশ্বাস করে সে ইমানদার হয়ে যাবে। এবং এই বিষয়ে আমাদেরও দায়িত্ব রয়েছে। আমরা এই দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য প্রতিটি মুসলমানের ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা সচেষ্ট থাকবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। هذا ما عندي والعلم عند الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله